হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত এবং বেশ কয়েকজন আহত হবার পর নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসেইনিকে তলব করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের কাছাকাছি অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজে এই হামলার তীব্র প্রতিবাদ জানাতে ইরানি ওই কূটনীতিককে ডেকে পাঠায়। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে মম্বাসা এবং আল বাহিয়া নামের দুটি তেলবাহী ট্যাঙ্কার যখন হরমুজ প্রণালীর দক্ষিণ পথ দিয়ে যাতায়াত করছিল, ঠিক তখনই সেগুলো ইরানি হামলার শিকার হয়। এই ঘটনায় মম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান এবং আরও ৮ জন নাবিক আহত হন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৬ জন ভারতের এবং বাকি 2 জন ইউক্রেনের নাগরিক বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানি হামলার পর দুটি জাহাজেই তীব্র আগুন ধরে যায় এবং এতে ট্যাঙ্কার দুটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমিরাত প্রশাসন এই হামলাকে আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। একই সাথে তারা নিজেদের ভূখণ্ড ও নাগরিকদের সুরক্ষায় যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন করে নৌ অবরোধ আরোপ করার এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বদলে মাশুল নেয়ার কথা জানানোর পর মার্কিন বাহিনী ইরানে আজ মঙ্গলবার ভোরে নতুন করে বিমান হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইরান, বাহরাইন, জর্ডান এবং আমিরাতের ওই দুটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পশ্চিম এশিয়ায় চলমান এই যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 11 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গত মাসেও একটি জাহাজে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন।